کرام যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম উম্মার ঐক্য। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গোটা মুসলিম জাতিকে আল্লাহ মুসলিম উম্মাহ বলেছেন। মুসলিম উম্মার বিশ্বায়ন, ইমানের বিশ্বায়ন, সালাতের বিশ্বায়ন। একজন মুসলিমকে ভাই মনে করা এটা মুসলমানদের জন্য ফরজ। যেমন আমরা জানি কালেমা শাহাদত তথা ইমান ফরজ, ৫ ওয়াক্ত সালাত ফরজ, রমাদানের সিয়াম ফরজ, সম্পদশালীদের বছরে একবার যাকাত দেওয়া ফরজ, হজ ফরজ। এর পাশাপাশি আর একটা ফরজ রয়েছে এবং এটাকে কেউ কেউ বড় ফরজ বলেছেন, তাহলে একজন মুসলমানকে ভাই মনে করা, মতবিরোধ সত্ত্বেও কোনো মুসলমানের সাথে শত্রুতা পোষণ না করা। সারা পৃথিবীর মুসলমান একটা ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই ভ্রাতৃত্ব, স্নেহ, মমতা, দয়া, মায়া, এটাকে বিশ্বায়ন করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। তিনি শিক্ষা দিয়েছেন যে সারা পৃথিবীর মুসলমান দয়া মায়ায় একটা দেহের মতো। দেহের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে এই আঘাত, এই ব্যথা, এই অসুস্থতা সারা শরীরে অনুভূত হয়। পৃথিবীর যে কোনো এক প্রান্তে কোনো মুসলমান বিপদে পড়লে আপনি যেখানেই থাকুন, শোনার পর আপনার ভিতরে রিয়াকশন হবে। এটা ইমানের দাবি। কোথায়? সুদূর প্যালেস্টাইন, ফিলিস্তিনের মুসলমানদের বিপদ শুনে আমাদের মনে দুঃখ আসে। এটা ইমানের দাবি, এটা ইমানের লক্ষণ। কোনো মুসলিমকে ঘৃণা করা যাবে না। তাহলে যে মুসলমানকে ভালোবাসা, ভাই মনে করা ফরজ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই। ফাসলিহু যাতা বাইনিকুম, এই ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে অতীতে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তার এই ভুলকে সংশোধন করে ভ্রাতৃত্বের বন্ধনে তুমি তাকে জুড়ে নাও। অতীতের সব ভুল, যত বিচ্ছেদ ছিল, এগুলোকে ক্ষমা করে দিয়ে, সব ভুলে গিয়ে তার সাথে অতীতের মতো আবার ভালোবাসা, আবার ভ্রাতৃত্ব জড়িয়ে নাও। ফাসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া ইন্না উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই তামাম দুনিয়ার মুসলিমগণ হচ্ছে একটা উম্মাহ, এক উম্মাহ। ফাত্তাকুন, আমাকে ভয় করো, আমার কাছে আশা করো। তাই কোনো মুসলিম আর একজন মুসলমানকে ঘৃণা করতে পারে না, যেটা বর্তমান যুগে আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে এই সমস্যাটা বেশি হয়। ইমাম সাহেব বলেন কি, আমাদের এখানে কিছু মুসল্লি আসছেন যারা আমিন জোরে বলে, রফলিয়া দাইন করে, হাত বুকের উপরে বাঁধে, একটু এই বিষয়ে কথা বলেন। বলে আপনারা কি বলেছেন? বলে আমরা বলেছি এটা হানাফি মাযহাবের মসজিদ, যারা আমিন জোরে বলেন তারা মসজিদ থেকে বের হয়ে যান। নাউযুবিল্লাহ। তো এটা মাযহাবের নামে জালিয়াতি। হানাফি মাযহাবের কোনো কিতাবে কথা নাই যে এই আমলগুলো, এগুলো হাদিসে আছে। অনেকে বলে লা মাযহাবি, না, লা মাযহাবি বলতে কিছু নাই। হানাফি মাযহাবে না থাকে, হাম্বলি মাযহাবে আছে। যে লোকটা নামাজই পড়ে না ওই হচ্ছে লা মাযহাবি। ও কোন মাযহাব মানে? এখন এই যে বর্তমান যুগে প্রত্যন্ত গ্রামে একেবারে দেখবেন, সেখানেও কিছু যুবকেরা এই সহি, মানে এই কথাগুলো মেনে চলেন। অনেকে আপত্তি করেন, বলে আপত্তি করে লাভ নাই। আজ থেকে 10 বছর আগে আমাদের দেশের মেয়েরা এরকম গেঞ্জি আর টাইট ফিটিং প্যান্ট পরে রাস্তায় চলাফেরা করতো না, এখন চলছে। আপনারা ওলামা একরাম বা আমরা ঠেকাতে পারিনি, কারণ এটা হচ্ছে মিডিয়ার যুগ। অনুরূপভাবে আমিন জোরে বলা, রফলিয়া দান করাও ঠেকাইতে গেলে বিপদে পড়বেন, ঠেকানো যাবে না। কারণ
এই ইন্টারনেট বলেন, স্যাটেলাইট বলেন, এগুলো 99% খারাপ, 1% ভালো আছে। ওখান থেকে কিছু যুবকেরা এই জিনিসটা শিখেছে, তাই এটাকে মেনে নেওয়া। আমরা যেমন মেয়েদেরকে প্যান্ট গেঞ্জি ভরা মেনে নিয়েছি, এটাকে মেনে নিতে হবে। অপশনাবল বিষয়গুলোকে কখনো তর্ক বিতর্ক করতে ইসলাম নিষেধ করেছে। ইসলাম খুচরা বিষয় নিয়ে উম্মতের ঐক্যবদ্ধ হতে বলে নাই, মৌলিক বিষয় নিয়ে। মানসাল্লা সালাতানা, যে আমাদের মতো আমাদের নামাজ পড়লো, অস্তাকবালা কিবলাতানা, আমাদের কেবলাকে কেবলা হিসাবে মেনে নিল, ও আকালা যাবিহাতানা, আমাদের জাভা যে খেলো, ফাযালিকাল মুসলিম, তিনি হচ্ছেন মুসলিম। সে কেবলার দিকে মুখ করে নামাজ পড়ছে কিনা। ওদের মরহুম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে প্রশ্ন করছে একবার যে হানাফি মাযহাবের মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা। বলে, কেন, হানাফি মাযহাবের লোকেরা কি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে নাকি? এই প্রান্তিকতা আমাদের কারো করা উচিত নয়। যারা হজ করেছেন, উমরা করেছেন, মসজিদে হারামে, মসজিদে নববীতে একই ইমামের পেছনে নামাজ পড়ছে, কত রকমের নামাজি, কেউ হাত বুকের উপরে, কেউ হাত নাভির নিচে, কেউ হাত ছেড়ে দেওয়া। মালিকি মাযহাবের কিছু ভাইরা হাত বাঁধেই না, কারণ এটা কোনো ফরজ বিষয় নয়। এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা নয়। মুসলিম উম্মার ভিতরে বিভেদ সৃষ্টি করা এটা মহাপাপ, এটা জাহান্নামের শাস্তিযোগ্য অপরাধ। একজন মুসলিমকে ভাই মনে করা এটা ফরজ, এটা অপরিহার্য কর্তব্য, তাকে ঘৃণা করা যাবে না, কোনো ব্যাপারে নয়। আমাদের দেশে অনেক ওয়াজ হলেও এই বিষয়ে আলোচনাটা খুবই কম হয়, কারণ কোনো মুমিনের ভিতরে যে হিংসা থাকে এটা ভয়াবহ। রাসূলুল্লাহ বলছেন, দাব্বা আলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের কিছু রোগ ছিল, মারাত্মক দুটো রোগ যা তোমাদের মধ্যে সংক্রমিত হচ্ছে। আল হাসাদ ওয়াল বাগদা, একটা হচ্ছে হিংসা, একটা হচ্ছে ঘৃণা। হিয়াল হালিক, এই যার ভিতরে কোনো মুসলমানের ভিতরে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, পরশ্রী কাতরতা থাকে, আর ঘৃণা থাকে, তাহলে এটাকে মুন্ডন করে দেয়। রাসূলুল্লাহ বলছেন হিয়াল হালিক, এটা মুন্ডনকারী একটা অপরাধ। লা কুলু তাহলুকুশ শা'r, আমি বলছি না যে মাথার চুল মুন্ডন করে দেয়। ওয়ালাকিন তাহলুকুশ শা'r তাহলুকুদ্দিন, কিন্তু মানুষের দ্বীনকে মিটিয়ে দেয়, দ্বীনকে মুন্ডন করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের এই বিশ্বায়নের যুগে, কারণ আগামীতে আমরা দেখতে না পেলেও আমাদের যুব সমাজ যারা আছেন তারা দেখতে পাবেন যে ইসলামটা গ্লোবাল মিশন নিয়ে আগাচ্ছে। সারা পৃথিবী শাসন করবে মুসলমানেরা ইনশাআল্লাহ। কোনো মুসলমানকে ঘৃণা করা যাবে না। মুসলিম জাতি হচ্ছে অবিভাজ্য, সে হোক বাংলাদেশি, হোক পাকিস্তানি, হোক আফগানিস্তানি, হোক সৌদি আরব, কাতার, কুয়েত, সুদূর আফ্রিকা, আমেরিকা, মরক্কোর রাবাত থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত, আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত, ইউরোপ পর্যন্ত, ওই গোটা পৃথিবীর সকল মুসলমানকে ভাই মনে করা এটা আমাদের জন্য ফরজ। কাউকে ঘৃণা করা যাবে না। পাকিস্তানের জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ব্যবসায়িক পণ্য নিয়ে হাজির হয়েছেন এবং পত্রিকায় দেখেছেন পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ভারতের বন্দর এরিয়ে নতুন বাণিজ্যিক রুট তৈরি করছে। কারণ 1947 সালে বাংলাদেশিরা এবং পাঠানরা মিলিত যুদ্ধ করে স্বাধীন করা হয়েছিল। প্রথম স্বাধীন হয়েছিল 47 সালে। টুইন, একই জন্মদিন তাদের ছিল। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ আবার স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে যখন ওআইসি সম্মেলন হলো করাচিতে, বাংলাদেশ যাবে, প্রতিবেশীরা খুব নাখোশ, নিষেধ করতেছিল বারবার, না ওআইসি সম্মেলনে বাংলাদেশ যাবে না। তদানীন্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরামর্শে আমাদের প্রতিবেশীদের রক্তচক্ষুকে এড়িয়ে তিনি ওআইসি সম্মেলনে, যেটা স্পট ছিল পাকিস্তানের করাচিতে, সেখানে তিনি সম্মেলনে যোগ দিয়ে মুসলিম উম্মার সাথে বাংলাদেশকে লিঙ্ক করেছিলেন। আলহামদুলিল্লাহ,
সুতরাং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো স্বাধীনতার পরই হয়েছে, এখন নতুন করে হলে অসুবিধার কোথায়? কারণ পাকিস্তান এমন একটা দেশ, পাকিস্তান থেকে বাই রোডে সারা পৃথিবীর মুসলিম দেশে যাওয়া যায়। কারণ আমরা যেই যুগে বাস করছি এটা হচ্ছে আখিরি জামানা, শেষ যুগ। আখিরি জামানা মানে এই যুগকে নিয়ে স্টাডি করতে হবে। এই যুগ হচ্ছে, এই যুগের মুসলিমগণ স্মার্ট হবেন। স্মার্ট তাদের কি বলা হয়? যারা যুগকে স্টাডি করে, যুগের সাথে ম্যাচিং করে চলে। কারণ শেষ জামানা মানে হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহাদি যখন আসবেন তখন তিনি তরবারির ভাষায় কথা বলবেন। যেই মুসলমানগণ তর্ক বিতর্ক আর ইখতিলাফ করবে উনি তরবারি দিয়ে ফয়সালা করবেন। মুসলমানের ভিতরে কেন বিচ্ছেদ থাকবে? মুসলমান আমার ভাই, হোক সে আমিন জোরে বলুক আর আসতে বলুক, রফলে দেন করুক না করুক, সে নামাজ পড়ে সে আমার ভাই, সে কালেমা শাহাদতে বিশ্বাসী সে আমার ভাই, আমি তাকে ভাই মনে করব। যেই করবে না, যে বিতর্ক করতে যায় ইমাম মাহাদি আলাইহিস সালাম তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর ইমাম মাহাদির যুগ মানেই সারা পৃথিবী এক উম্মাহ তৈরি হবে। অবিভাজ্য মুসলিম জাতি কোনো রাষ্ট্রের সীমারেখা থাকবে না, সমস্ত সীমারেখা ভুলে গিয়ে তামাম দুনিয়ার মুসলমানগুলো এক উম্মায় পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, সেজন্য খুচরা বিষয় নিয়ে ইসলাম কখনো গুরুত্ব দেয় না। খুচরা বিষয়ে সাহাবা একরামের যুগেও কখনো একমত হয় নাই। এটা অবাস্তব, এটা অসম্ভব, এটা অকল্পনীয়। এই মতভেদ মুসলমানদের ভিতর থাকবেই। মতবিরোধ সত্ত্বেও আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে, ভালোবাসতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের অধিকাংশ ওস্তাদরা ছিলেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলের। অন্য দেশে আমাদের যারা পড়াতেন দেখতাম না খুব একটা, খুলনার একজন ছিলেন শুধু, আর ম্যাক্সিমাম নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলের। তো লক্ষ্মীপুরের একটা ঘটনা, দুজনই আলেম, জমি জমা নিয়ে মামলা, সম্ভবত জমি জমা নিয়ে, যারা লক্ষ্মীপুরে আছে তারা জানেন, খুব প্রসিদ্ধ ঘটনা। এই দুইজন, একজন বাদী একজন বিবাদী, দুইজন একসাথে বসে চা খায়, হাসাহাসি করে, বলেন আলহামদুলিল্লাহ। লোকেরা বলে এর সাথে না আপনার মামলা? বলে মামলা এটা আদালতের বিষয়। তাই বলে আমার ভাইকে তো আমি ঘৃণা করতে পারি না, তার সাথে আমি শত্রুতা পোষণ করতে পারি না। আলহামদুলিল্লাহ, যেদিন মামলা ডেট হয়েছে এই বাদী আর বিবাদী দুজনই, লক্ষ্মীপুরের ঘটনা, এক রিক্সায় যাচ্ছেন আদালতে, কোর্টে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ওলামা ইকরাম আমাদের শিক্ষা দিয়েছেন। কারণ বৈশ্বিক বিষয় হোক আর দ্বীনি বিষয় হোক, সবগুলো বিষয়ে কারোর সাথে মত পার্থক্যের কারণে তাকে ঘৃণা করা যাবে না, তাকে হিংসা করা যাবে না। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, সেজন্য বিষয়টি যেহেতু এটা ছোটোখাটো বিষয় নয়, যদি কারো ভিতরে হিংসা থাকে, হিংসা হাসাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সূরা ফালাকের ভিতরে প্রতিদিন আমরা বলি যে হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই। কারো ভিতরে যদি হিংসা থাকে এটা এত ভয়াবহ অপরাধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে হিংসা থাকে, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে খেয়ে নিঃশেষ করে ফেলে, যেমনিভাবে আগুন লাকড়িকে খেয়ে ছাই করে ফেলে। নাউযুবিল্লাহ মিন যালিক। আগুন যেমন খড়িকে খেয়ে ছাই করে ফেলে, তুষ বানিয়ে ফেলে, নিশ্চিহ্ন হয়ে যায়। কারো মনোজগতে, কারো অন্তরে হিংসা থাকলে সে জীবনে যত ভালো আমল করেছে সব আমল নিঃশেষ হয়ে যাবে। তাহলে কেন হিংসা করবেন? হিংসা করার কোনো সুযোগ নাই। ইসলামে একাধিক অপশন রয়েছে। সকল মুসলিম উম্মাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে আল্লাহ বারবার তাকিদ করেছেন। বিশ্বায়নের এই যুগে সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, যে বিষয়গুলো আমাদের ভিতরে মত পার্থক্য আছে, এটা কি বলবেন টুকিটাকি বিষয়। মূল বিষয় যেটা, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলাম না থাকার কারণে আজকে মানবতা ভুলণ্ঠিত হচ্ছে। যেখানে ইসলাম নাই সেখানে মানবতা নাই। আজকে একটা নিষ্ঠুর এই পৃথিবীতে, এই অসভ্য পৃথিবীকে
সভ্যতার দিকে আনতে হলে ইসলামের কোনো বিকল্প নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে বিজয়ী করলেন, প্রতিষ্ঠিত করলেন, সারা দুনিয়ার মানুষকে দেখালেন ইসলাম কত মানবিক দিন, কত মায়াবী দিন। কারণ ওলামাদের ভিতর মত পার্থক্য কেন হয়েছে? ইজতিহাদের কারণে। ইজতিহাদ হচ্ছে গবেষণামূলক, গবেষণালব্ধ অপিনিয়ন। যেমন সূরা ফাতিহা নামাজে ইমাম সাহেবের পেছনে পড়বেন কি পড়বেন না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে বলেন যে হানাফি মাযহাবে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে নামাজি হবে না। বাংলাদেশে হানাফি মাযহাবের একজন বড় আলেম, নাম বলে দিচ্ছি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহ। সকালে ওনার তাফসির পড়তেছিলাম, ওনার তাফসিরে সূরা ফাতিহার তাফসির উনি বলেছেন যে সূরা ফাতিহা নামাজে পড়ার ভিতরে এত বেশি সংখ্যক হাদিস এসেছে, সেজন্য আমার মত হচ্ছে যেই সকল নামাজে ইমাম সাহেব গোপনে চুপি চুপি সূরা পড়ে, ওই সকল নামাজে মুক্তাদিও ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, যেমন জোহরের সময়, আসরের সময়, মানে হানাফি মাযহাবের আলেম। আর যেই সকল নামাজে ইমাম সাহেব জাহারি কিরাত পড়েন, ফজরে, মাগরিবে, এশায়, জুমার সালাতে, ইশার সালাতে, ঈদের সালাতে, তাহলে তিনি সূরা ফাতিহা পড়বেন না শুনবেন? বলেন আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন আগে খুতবায় আপনাদের এক প্রশ্ন উত্তরে বলেছিলাম যে আমি আমলটা করি, যদি কখনো মসজিদে নামাজ পড়তে যাই, তখন ইমাম সাহেব যখন চুপি চুপি পড়া, আমি তখন নাম সূরা ফাতিহা পড়ি। তবে মনে রাখতে হবে, ইমাম সাহেব যদি আপনার সূরা ফাতিহা পড়ার আগেই রুকুতে চলে যায়, আপনিও রুকুতে চলে যাবেন। কারণ ইমামকে ফলো করা এটা আবার আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়। আপনি সেজদায় গিয়ে এত সময় থাকতেছেন, সেজদা খুব ভালো লাগতেছে, জামাতের নামাজে ইমাম সাহেব উঠে বসে পড়ছেন, আপনি তখনও সেজদায় আসেন না, এটা সুন্নাত বিরোধী। ইমাম সাহেবের সাথে সাথে, একবারে সাথে সাথে না, কিন্তু পর পর করবে। তাহলে এরকম অনেকগুলো বিষয় আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসালার ব্যাপারে শত শত নয়, হাজার হাজার মাসালায় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, দুজনকে সাহেবাইন বলা হয়, তারা দ্বিমত পোষণ করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো তাদেরকে তিরস্কার করেন নাই, আলহামদুলিল্লাহ। বরং তিনি বলেছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস পাওয়া যায় সেটাই আমার মাযহাব, সেটাই তোমরা মানবে। সহিহ হাদিসের কথা বলে, তাহলে একদল আমাদের দেশে যারা আছেন, যারা হানাফি মাযহাব সম্পর্কে এমন মন্তব্য করেন যেটা প্রান্তিকতা। ইসলাম প্রান্তিকতায় বিশ্বাসী নয়। কুনতুম কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমাদেরকে পরিচয় আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, তোমরা চরমপন্থী হবে না। এক দল আর এক দলের ব্যাপারে কখনো নেগেটিভ ধারণা করবে না। মানে আমাদের দেশে এক সময় এমন বিতর্ক ছিল, কওমি আলেমরা আলিয়া আলেমকে দেখতে পারতো না। কারণ সারা দেশে আমি যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, ওলামা ইকরামগণ এমন সব মন্তব্য করেন। এই যে তাবলিগ জামাতের দুই ভাই, দুই গ্রুপ হয়ে গেল, সাদ গ্রুপ আর জোবায়ের গ্রুপ। কালকে একজন মাওলানা দেশের নাম করা কওমি আলেম কি সাংঘাতিক মন্তব্য করছেন, তাকে কাফের ফতোয়া দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। দুজনই তাবলিগ জামাতের, দুজনই দেওবন্দের আলেম, দুজনই হানাফি মাযহাবের বড় আলেম। এই সামান্য বিষয় নিয়ে মতপার্থক্য হতেই পারে, তাই বলে এই প্রান্তিকতায় যাওয়া যাবে না। সে তাবলিগ জামাত করুক আর জামাত ইসলাম করুক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করুক বা কোনো দল না করুক, সব মুসলমানকে ভাই মনে করা ফরজ। তাকে ভাই মনে করবো, ঘৃণা করবো না, তার বিরুদ্ধে গীবত করবো না, তার বিরুদ্ধে আমরা যাব না। আমাদের দুশ্মনটা এটি চায় যে মুসলমানদের ভিতরে এই বিভেদ চলে যায়, বিভেদ সৃষ্টি হোক। আপনি একজন মুসলমানের বিরুদ্ধে চলে যাওয়ারতেই হচ্ছে বেঈমান, কাফের, ইসলামের দুশ্মনদেরকে মুসলমানদের উপর কর্তৃত্ব করার আপনি সুযোগ করে দিলেন। কারণ ইসলাম, আগেই বলেছি, একাধিক অপশন ইসলামে আছে। তাহলে মুহাদ্দিসে কেরামগণ, ফকিগণ যেটাকে মনে করেছেন এটাই পাণ্ডিত্যপূর্ণ তারা গ্রহণ করেছেন, এটা হিংসার কিছু নয়, এটা ইজতিহাদি বিষয়, সেজন্য আপনাকে পড়তে হবে। তাহলে বলছিলাম, আমাদের ঈমান, আমাদের সালাত, আমাদের যাকাত, সিয়াম, হজ যেরকম ফরজ, অনুরূপ ফরজ হচ্ছে একজন মুসলমানকে ভাই মনে করা, জামাতবদ্ধ থাকা।
আমরা জামাতে নামাজ পড়ি, যদিও আমাদের দেশে জামাতে নামাজকে ওয়াজিব বলা হয়, সুন্নাতে মুআক্কাদা বলা হয়, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফরজ নামাজ জামাতের সাথে আদায় করাই ফরজ। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, মানে কালেকটিভলি সংঘবদ্ধভাবে জামাতে নামাজ আদায় করো। আরব দেশে তাই যে কখনো এমন হয় যে জামাত হয়ে গেছে, তারা কয়েকজন মিলে আবার পাশে জামাত করে নেয়, এটা হতে পারে। যদি এই বিষয়ে কেউ কেউ অপছন্দ করেন, না করার কিছু নেই। ঢাকা শহরের যে অবস্থা, এই মসজিদে যদি মাগরিবের নামাজ আমরা পড়েন 4-5টা জামাত হয়, মানে একসঙ্গে সবাই জামাত পায় না, এক জামাত শেষ হওয়ার পরপরই আর এক দল জামাত করে। ফরজ নামাজ জামাতের সাথেই পড়তে হবে, এটাই নিয়ম। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, বলছিলাম তাই আমাদের এই খুঁটিনাটি বিষয় ঝগড়া করার দিন শেষ। এখন মুসলিমদের বিশ্বায়নের যুগ। আমাদের মিশন হচ্ছে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। এর জন্য ওলামাদের ভূমিকা সবচেয়ে বেশি। ওলামায়ে কেরাম কওমি আলিয়ার ভেদাভেদের প্রাচীর ভেঙে ফেলতে হবে। আমরা সবাই ভাই ভাই, কারবারে নোয়াখালী, কারবারি বরিশাল, কারবারে দিনাজপুর, কারবারি বাংলাদেশ, কারবারি পাকিস্তান বা ভারত, এর আমাদের পরিচয় নাই। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, सारा जहां हमारा। चीन मोদের, ভারত মোদের, চীন মোদের, আরব মোদের, ভারত মোদের, নয় গোপর, সারা দুনিয়ায় বেঁধেছি ঘর, এরা আমরা মুসলিম। আজকে আমরা বিভেদ করছি, আর ওর দিকে উই ঘরের মুসলমানদেরকে কি অত্যাচার করা হচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানদের কি অত্যাচার করা হচ্ছে। চীনের উই ঘরে এখনো নির্যাতন শেষ হয় নাই। আপনি সিরিয়াতে যান, সারা দুনিয়ার মুসলমানদের কি অবস্থা, আর আমরা কি নিয়ে এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া করছি। আমরা ঐক্যবদ্ধ হলে আল্লাহ সাহায্য আসবে। হিংসা বিদ্বেষ ভুলে যান, কাউকে ঘৃণা করবেন না, এটা দিনকে ধ্বংস করে দেয়। কারণ ইবলিস জানে যে আলেম ওলামাদেরকে জাহান্নামে নিতে হলে ওরা সিনেমা দেখবে না, ওরা সিগারেট খাবে না, পরনারীর সাথে প্রেম করবে না, পরকিয়া করবে না। তোকে জাহান্নামে নেওয়ার পথ একটাই, ওর মনের ভিতরে হিংসা বিদ্বেষ আর ঘৃণা ঢুকিয়ে দাও। এক আলেম যাতে আর এক আলেমকে ঘৃণা করে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তাই পরম শ্রদ্ধা ওলামায়ে কেরাম যারা আমাকে শুনছেন, অনলাইনে শুনবেন, সকলের প্রতি আকুল আবেদন, ওলামাদের জবাবদিহিতা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই উম্মতের দায়িত্ব আপনারা নায়েবে রাসূল, আপনাদেরকে ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে জাতিকে ভালোবাসতে হবে। এই বিপদগামী যুবকদেরকে ফিরে আনতে হবে, তাহলে আমাদের যুবকেরা হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে মুসলিম উম্মার ঐক্য বজায় রাখার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।